রাজশাহীর আম বাগানগুলোতে আগাম প্রস্তুতি নিতে শুরু করেছেন চাষিরা। গাছে গাছে নিয়ম মেনে দেয়া হচ্ছে কীটনাশক। গেল মৌসুমে আমের ফলন ছিল কম, তাই এবার আগে থেকেই সজাগ বাগান মালিকরা। আর গাছে মুকুল ধরে রাখতে পর্যাপ্ত সেচ ব্যবস্থা রাখার পরামর্শ কৃষি বিভাগের। মেহেদী হাসানের তোলা ছবিতে রাশিদুল হক রুশোর প্রতিবেদন। সব ঠিক থাকলে ফাগুনের শুরু থেকে গাছে গাছে দেখা মিলবে আমের মুকুল। যদিও হাতে আছে আরও 1 মাস, এরপরও কোনো ধরনের ঝুঁকি নিতে চান না রাজশাহীর চাষিরা। এরই মধ্যেই শুরু করেছেন বাগান পরিচর্যা। কাঁপাকি লাগে না, ফলটা ভালো আছে, গাছে কোনো স্পট আছে না। এবারকার ধরনের কি যে গরম যেহেতু আছে, মুকুল আসবে, গাছের ধরনের বুঝতে আছে যে মুকুল হবে, এর জন্যই ধরনের কি যে আমরা স্প্রেটা করছি। গেল বছর মুকুল এসেছে কম, যা এসেছিল আবহাওয়ার কারণে ঝরে পড়েছে বেশিরভাগ। এতে ক্ষতির মুখে পড়তে হয়েছে বাগান মালিকদের। তবে এবারের আবহাওয়া ভালো বার্তা দিচ্ছে বলছেন বাগান মালিকরা। এই বছর আমরা সেই লস কাটিয়ে তোলা যায় কিনা সেই ব্যাপারে চেষ্টা করছি। এ কারণে আগাম যে পরিচর্যার ব্যাপারটা আছে সেই পরিচর্যার ব্যাপারটা আমরা শুরু করেছি। এদিকে গাছের মুকুল ও গুটিয়াম গাছে টিকিয়ে রাখা বড় চ্যালেঞ্জ, তাই সেচের বিকল্প নেই বললেন কৃষি কর্মকর্তা। মুকুল আসার সম্পূর্ণ হলে সেই সময় গাছে রিং পদ্ধতি অথবা বেসিন পদ্ধতিতে সেচ দিতে হবে, যাতে মুকুল অথবা গুটি মাত্রাতিরিক্ত ঝরে না পড়ে। তবে মৌসুমি ফল আম পরিচর্যার কারণে যেন কোনোভাবেই ক্ষতিকারক রাসায়নিকের কবলে না পড়ে, সেই জন্য কৃষকদের সচেতন করা হচ্ছে বলেও জানান তিনি। উত্তম কৃষি চর্চা সেটি অনুসরণ করে যেন নিরাপদ এবং কোয়ালিটি আম উৎপাদন করে, সে ব্যাপারে আমরা কৃষককে পরামর্শ প্রদান করছি। এবছর জেলায় 19,603 হেক্টর আম বাগানে 2,60,006 মেট্রিক টন আমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশো। রুশো, আম বাগানগুলোতে কেমন পরিচর্যা চলছে, কি বলছেন বাগান মালিকরা, আর ফলন নিয়ে তাদের এবার প্রত্যাশা কেমন জানাবেন? কানিজ, বাগান মালিকদের বা চাষিদের গতবারের অভিজ্ঞতা কিন্তু খুবই খারাপ, কারণ আবহাওয়াজনিত কারণে গতবার তাদের যে কাঙ্ক্ষিত ফলন সেটি কিন্তু একেবারেই পাননি। এটির কারণ হিসেবে আমি কথা বলেছি ফল গবেষক যারা ছিলেন বা যারা পথিতযশা যারা ব্যবসায়ী আছেন, দীর্ঘদিন ধরে যারা আম চাষ করছেন, সবাই যেটি বলছেন যে গতবার যে শীতের সময়কাল সেটি কিন্তু বেশি ছিল, সে কারণে মুকুল আসার সময়টিতে যে পরিমাণ উত্তাপ প্রয়োজন হয় সেই পরিমাণ উত্তাপ পাওয়া যায়নি। সেই কারণে গাছে মুকুলও কম এসেছিল এবং যে পরিমাণ মুকুল এসেছিল তার বেশিরভাগ অংশই কিন্তু ঝরে পড়েছিল। এতে যেটি হয়েছে যে কাঙ্ক্ষিত যে বাগান মালিকদের লক্ষ্য সেটি কিন্তু তারা অর্জন করতে পারেনি। তবে এবার তারা কিছুটা আশা দেখছেন। এবার আবহাওয়া এখন পর্যন্ত যেরকম আবহাওয়া আছে সে কারণে তারা কিন্তু আগাম যে প্রস্তুতি সেটি তারা নিতে শুরু করেছেন। এখন মূলত যে কাজগুলো তারা করছেন, যে বাগানে এই গাছগুলোতে যেন কোনো পোকামাকড়ের আক্রমণ না হয়, কোনো ছত্রাক আক্রমণ না হয়, সেজন্য কীটনাশক, ছত্রাকনাশক এই ধরনের স্প্রে গুলো তারা নিয়ম মেনে আসলে তারা এই কাজগুলো করছেন। তবে কৃষি বিভাগ বা যারা ফল গবেষক আছেন তারা যেটি বলছেন যে গাছে মুকুল আসার পরে রাজশাহীর কিছু কিছু এলাকার গাছে কিন্তু আগাম মুকুলের দেখাও মিলেছে। তো তারা যেটি বলছেন যে যেই সমস্ত গাছে মুকুল এসেছে বা আসবে, মুকুল আসার পরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সেচের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ এই যে পানি দেওয়ার যে ব্যবস্থা সেটি যদি রাখা যায়, তবে গাছে যে মুকুল ধরে রাখার বিষয়টি সেটি কিন্তু নিশ্চিত করা যেতে পারে। এছাড়াও নিয়ম মেনে যে সমস্ত, যেমন মুকুল আসার পরে স্প্রে করা এবং আম যখন মটর দানার আকারে হয়ে থাকে সেই সময় আরেকটি স্প্রে করতে বলা হয়ে থাকে। তো এইরকম নিয়ম মেনে যদি পরিচর্যা করা যায় তবে যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটি কিন্তু ধরে রাখা সম্ভব। তবে আমি কথা বলেছিলাম যে প্রান্তিক যারা আম চাষি আছেন বা যারা গাছ পরিচর্যা করেন নিয়মিত দীর্ঘদিন ধরে, তারা যেটি
বলছেন যে তাদের এটি এক রকমের আসলে তারা আশা প্রকাশ করছেন যে এবার যেরকম আবহাওয়া তারা দেখছেন, এবার গাছে মুকুল ভালো হতে পারে, অর্থাৎ আমের ফলনও এবার ভালো হতে পারে। এখন পর্যন্ত কিন্তু তারা আবহাওয়া এবং গাছের যে অবস্থা সেটি দেখে কিন্তু তারা অনুমান করছেন। তো এই মৌসুমে আসলে পরিচর্যার উপরে এবং আবহাওয়াগত যে অবস্থা এর উপরে আমের কেমন মুকুল আসে বা ফলন হয় সেটি দেখবার বিষয়। ধন্যবাদ রুশো আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, রাজশাহী থেকে আমবাগানগুলোর প্রস্তুতির সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।